ওখানে ফুল ভর্তি গেলেও শুরু। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে আসলাম। সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি 3টি অপশন দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। আমরা সর্বপ্রথম স্টার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি চলে গেলাম মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিসে যাওয়ার পর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করলাম। ইতিমধ্যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে একটি অপশন, আমরা ক্লোজ করে নিলাম। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে নিউ একটা অপশন আছে, এখানে গেলাম। আমরা চলে আসলাম ডান চার্টে। এখন দেখুন এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। ক্লিক করলাম। ইচ্ছা করলে আপনি আপনার নাম দিয়ে এই ডকুমেন্টটাকে সেভ করতে পারবেন। যেমন আমি দিয়ে দিলাম RASHID। আমি পূর্বেই বলেছিলাম আপনাদেরকে 3টি অপশন দেখাবো। 3টি অপশন আমরা ইতিমধ্যে 2টি অপশন দেখে ফেলছি। তৃতীয় অপশন হচ্ছে আপনারা এখানে টাস্ক বারে চলে যাবেন, সার্চ অপশনে এখানে গিয়ে টাইপ করবেন MIC মাইক্রো। দেখুন আপনারা এখানে চলে আসছে অলরেডি মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমরা ইতিমধ্যে 3টি অপশন দেখে ফেলেছি। বন্ধুরা, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করলাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ফাইলটি সেভ করতে হয়। আজ আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো। আমরা যদি লেখার সাইজটা বড় করতে হয় তাহলে স্ট্যান্ডার্ড টুলবার থেকে ফন্ট সাইজ বক্স, এখান থেকে আমরা 24 সাইজ করে দিলাম। এখন দেখুন ASDFG এই 4টে অক্ষর আমরা ক্লিক করলাম কিবোর্ড থেকে। তো বন্ধুরা, আজকে দেখবো আমরা কিভাবে এই 4টি অক্ষরের কালার চেঞ্জ করা যায়। আমরা সর্বপ্রথমে লেফট বাটনে ক্লিক করলাম। কিবোর্ডে লেফট বাটন থেকে ক্লিক করে লেফট বাটনে চাপ দিয়ে এই লেখাগুলো সিলেক্ট করলাম বা ব্লক করলাম। ব্লক করার পর চলে আসলাম আমরা এখানে ফরম্যাটিং টুলবারে। দেখুন লেখা আছে ফন্ট কালার। আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমাদের লেখার কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা আবার লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মানে অন্য একটি কালার সিলেক্ট করলাম। দেখুন আপনারা ইতিমধ্যে আমাদের লেখার এই কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং টুলবার থেকে দেখুন এখানে লেখা আছে বোল্ড। বোল্ড আমরা লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বোল্ডে ক্লিক করলাম। বোল্ডে ক্লিক করার পর দেখুন এখানে অন্যরকম একটা কালার হয়েছে বোল্ডের মধ্যে। আর আমরা লেখাতে ক্লিক করি, এখন আগের তুলনায় লেখাটা একটু গাঢ় হয়েছে। কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপলে আগের অবস্থানে চলে আসবে। এই ছিল আমাদের লেখার আগের অবস্থান। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই মারব, এই হচ্ছে আমাদের লেখার বর্তমান অবস্থান। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম বোল্ডের মাধ্যমে কি হয়, লেখাটি গাঢ় হয়। আবার আমরা লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আই একটা চিহ্নতে ধরছি, মানে আইটালিক। আইটালিকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন লেখাটা একটু অ্যাঙ্গেল হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাটিং টুলবারে বোল্ড এবং আইটালিক দুইটি অলরেডি সিলেক্ট আছে, মানে আমাদের এই লেখাটি বোল্ড এবং আইটালিক করা হয়ে গেছে। আইটালিকের কাজটি কন্ট্রোল জেড মারলাম, আমাদের পূর্বের অবস্থানে চলে আসলাম, মানে লেখাটা সোজা আছে। কন্ট্রোল ওয়াই, আইটালিক হওয়ার পরে লেখাটা হালকা গাঢ় অ্যাঙ্গেল হয়েছে। বন্ধুরা, আবার আমরা লেখাটি সিলেক্ট করব। আইটালিকের পাশে দেখুন লেখা আছে ইউ আন্ডারলাইন। ক্লিক করলাম।
আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার নিচে একটি দাগ অর্থাৎ আন্ডারলাইন হয়েছে। আমরা চাইলে এখান থেকে আন্ডারলাইনটা একটু বড় সাইজের দিতে পারবো। বন্ধুরা, আশাবাদী আপনারা বোল্ড, আইটালিক, আন্ডারলাইনের কাজ বুঝতে পেরেছেন। আমরা এই লেখাগুলো আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে লেখা আছে, আমরা এই ওয়ার্ডের মধ্যস্থলে একটি দাগ দিতে পাচ্ছি। পাশাপাশি আবার গেলাম আমরা সাবস্ক্রিপ্টে, ক্লিক করলাম, লেখাটা ছোট হয়েছে এবং দুইটি দাগ পড়েছে। এরপরে আবার চলে গেলাম আমরা সাবস্ক্রিপ্টে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতেছেন লেখা একটি দাগ পড়েছে, লেখাটা ছোট হয়েছে। চেঞ্জ কেস, বন্ধুরা এই কাজটা আমরা একটু পরে দেখব। চেঞ্জ কেস দেখার আগে আমরা চলে যাব এখানে টেক্সট হাইলাইট কালার। লেখাটা সিলেক্ট করতে হবে না, আমরা এই টেক্সট হাইলাইট কালারটি কালার সিলেক্ট করব। যে কোনো একটি কালার সিলেক্ট করে আমরা ইচ্ছা মতো, বন্ধুরা আমরা লক্ষ্য করতে পেরেছি লেখার পিছনে একটি কালার হয়েছে। আমরা টেক্সট হাইলাইট কালার থেকে যে কালারটি সিলেক্ট করেছিলাম, আবার আমরা অন্য একটি কালার সিলেক্ট করব। আবার আমরা দেখব কি মাউসের লেফট বাটনে ক্লিক করে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার হাইলাইট কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা ক্লিক করব, আমরা কিবোর্ডের মাউসের লেফট বাটনে ধরে মাউসের লেফট বাটন চেপে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। বন্ধুরা ইতিমধ্যে আমরা ফরম্যাটিং টুলবার থেকে বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এগুলো কাজ শিখতে পেরেছি। শুধু আমাদের একটি কাজ রয়েছে এখানে, চেঞ্জ কেস। আর এখানে আমরা দেখেছি ফন্ট কালারটা পূর্বে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। ফন্ট কালার চেঞ্জ করার পূর্বে আমাদের অবশ্যই লেখাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে টানতে হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে লেখাটা সিলেক্ট করলাম। ফন্ট কালার থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, আমাদের লেখার কালারটিও ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লেখাটি আবার কেটে ফেললাম। আমরা নতুন করে কিছু লিখব। আন্ডারলাইন, বোল্ড সবগুলো তুলে ফেললাম। এখন আমরা দেখব লেখার কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা ফন্ট বক্সে যাব, ফন্ট কালার। বন্ধুরা দেখুন আমাদের লেখার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন যাব রেড কালারে। লেখার কালার চেঞ্জ করার পূর্বে আমরা লেখাটা ব্লক বা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সিস্টেমটা হচ্ছে মাউসের লেফট বাটন চাপ দিয়ে এভাবে টানতে হবে। আমরা আবার ফন্ট কালার বক্সে গেলাম, এখান থেকে যে কোনো একটা কালার নিলাম। বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন আমাদের লেখার কালারটি ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। খোদা হাফেজ।